দূষণে দমবন্ধ, রাতভর বিক্ষোভে ফুঁসছে জামুরিয়ার ইকরা, চণ্ডীপুর, মহিষাবুড়ি সহ আশপাশের গ্রাম। শাম মেটালি কারখানার বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ চরমে। জামুরিয়া শিল্প তালুক এলাকার শ্যাম মেটালিক কারখানার দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই মঙ্গলবার গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ইকরা, চণ্ডীপুর ও মহিষাবুড়ি গ্রামের বাসিন্দারা। কারখানার চিমনি ফুঁড়ে অতিরিক্ত ধোঁয়া ও কালো কণা ছড়াতে থাকতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রাতেই কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশি আশ্বাসে সাময়িকভাবে রাতেই বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। কিন্তু কোথায় কি, রাত বাড়তেই ফের নিয়ন্ত্রণ হারায় কারখানার দূষণ। গোটা এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যায়। শ্বাসকষ্ট, চোখ জ্বালা, অসহ্য পরিস্থিতিতে রাত জেগে ভুগেছেন 3 গ্রামের মানুষ। এরপর বুধবার সকাল হতেই গ্রামবাসীরা ফের রাস্তায় নামেন। শ্যাম মেটালিক কারখানার 3 নম্বর গেট অবরোধ করে শুরু হয় লাগাতার বিক্ষোভ। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও দূষণ কমায় না। রাতের পর রাত ভুগতে হচ্ছে গ্রামের মানুষকে। বিক্ষোভস্থলে জমে ক্ষোভ, উত্তেজনা, চাপা আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, দূষণ কমাও, নইলে কারখানা বন্ধ। রাতে তো চোখ খোলা যাচ্ছে না, বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এভাবে আর নয়। স্থানীয়দের অভিযোগ, কারখানার দূষণে ঘরবাড়ি কালো ধোঁয়ায় ঢেকে যায়। মানুষ থেকে গবাদি পশু পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। কারখানার একাধিক ইউনিট থেকে নিয়ম ভেঙে অতিরিক্ত ধোঁয়া ছাড়া হচ্ছে বলেও দাবি তাদের। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। একাধিকবার জানানো হয়েছে পলিউশনের ব্যাপারে, দেখানো হয়েছে ওদেরকে, কিন্তু এত বেপরোয়া। কালকে তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এইখানে রান্না হচ্ছে বাচ্চাদের। তো কাল দেখে যাওয়ার পর কথা দিয়েছিল আর হবে না। কাল আমি নিজের উঠোনটা পাম্প দিয়ে ধুয়েছিলাম, তারপরে সকালে উঠে দেখছি ঠিক এরকম অবস্থা। মানে কতটা বেপরোয়া হলে, 24 ঘন্টা হয়নি, চতুর্গুণ ছেড়েছে, কাউকে এরা পরোয়া করে না। আমরা ঠিক করেছি, আমরা ছাদের মধ্যে একটা সাদা পেপার রাখবো, সেই পেপারটা 24 ঘন্টা দেখবো, যদি কোনো রকম পলিউশন নেই হতে, তাহলে আমরা আন্দোলন থামবে, নয়তো আন্দোলন লাগাতার আমাদের চলতে থাকবে। এরা 3 ঘন্টা হলো আমাদের গেট জাম আছে, ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি, কিছু বাউন্সার পাঠিয়েছিল আমাদেরকে আন্দোলনটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা মরে গেলেও আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ না পলিউশনটা যায়। গতকালরে তো পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, পুলিশের কথাও দিয়ে গিয়েছিল যে আর হবে না। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, এর থেকে 4 গুণ ছেড়েছে। তাই তো ওরা এসে যাওয়ার পর মানে অবাক হলাম, কতটা বেপরোয়া হলে এরকম ঘটনা ঘটে। আমি তো পুলিশের সামনে বললাম যে আপনারা তো এসেছিলেন, চলুন বাড়িতে গিয়ে দেখবেন। কারণ রাত্রি 12টার সময় আমি ধুয়ে দিয়েছিলাম উঠোনটা, তারপর সকাল এসে দেখছি ওর থেকে 4 গুণ বেশি। মানে কাউকে পরোয়াই করে না এরা। আমরা লাগাতার আন্দোলনে যাব। আমরা ওই বলি সাদা পেপার রাখবো, সাদা পেপার, ওটা যতক্ষণ না সাদা থাকে 24 ঘন্টা দেখবো আমরা। আবার যদি দেখি পলিউশন আছে আবার বন্ধ করবো। কি নাম আপনার? রাজা ঘোষ।